বলে বান্দা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আমার আল্লাহ ডেকে বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। পক্ষান্তরে তোমরা যদি আমার না শুকরিয়া করো আমি কিন্তু তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। আমার আল্লাহ যদি কাউকে ধরে আমার আল্লাহকে ছাড় দেবে নাকি? কথা বলেন। আমার আল্লাহ ছেড়ে দেয় কিন্তু কাউকে ছাড় দেয় না, দেয় নাকি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই পিছনের ভাইরা আপনাদের আওয়াজ দিতে কষ্ট হবে নাকি? ভাইরা আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমরা যত মখরবাজি করো না কেন, যত মাস্তানি করো না কেন, সব থেকে বড় মাস্তান আমি আল্লাহ। যারা বলেন কে? এই চট্টগ্রামের লোকেরা একটু কান খুলে শুনে রাখেন। আমার আল্লাহ ডেকে বলে বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত খানা বানিয়ে দেব। এই বাংলার জমিনে এমন একটা দেশে আমরা বসত করি, দাদাদের মুখ থেকে শুনেছিলাম এই দেশের লোকেরা আটা কোটাও খেয়েছিল। কথা বলেন না কেন? দাদার মুখে শুনেছি দেশের লোকেরা আটা কোটাও খেয়ে কিন্তু তারা বেঁচে ছিল, কিন্তু তাদের মধ্যে সততা ছিল। কথা বলেন না কেন? এ বাবাজিরা, আফসোস আর পরিতাপের বিষয় হলো বাংলাদেশে যা মানুষরা আটা কোটা খাইল, এরপরে শুনলাম বাংলাদেশ ডিজিটাল হবে, তারপরে আবার শুনলাম এখন আবার স্মার্ট বাংলাদেশে বসত করতেছি। কিন্তু আপনারা শুনে থাকবেন ওই যে কুষ্টিয়াতে মোহিনী মিল নামে একটা কাপড়ের মিল ছিল, সুতা তৈরি হতো। আল্লাহু আকবার, 12 হাত শাড়ি মা বোনদের একটা ম্যাচের খোলের মধ্যে ভরে যেত। বাংলাদেশ ডিজিটালও দেখলাম, স্মার্টও দেখে গেলাম, কিন্তু আল্লাহু আকবার ওই মোহিনী মিলের শাড়ি কিন্তু বাংলাদেশের লোক আর তৈরি করতে পারেনি। কি ঠিক বলছি কথা? এই মুরব্বিরা বাবারা, আল্লাহু আকবার, যেই দেশে আমরা বসত করি দেশ নাকি ডিজিটাল করে গেল, বুবুজান দেশ নাকি স্মার্ট হয়ে গেল। আল্লাহু আকবার, কিন্তু যেই দেশে বসত করি রে বাবা, এখনো এই দেশে গমের থেকেও গমের ছালের দাম বেশি। এই কথা বলেন ঠিক কিনা? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই রে যাই। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই রে যাই। সারা বাংলার জমিনে খুললাম, কিন্তু বাবারে সোনার মানুষ পাওয়া বড় মুসিবতের ব্যাপার। মানে সুপাদ্দর ভালো যদিও হয় দেরি, মানে দুষ্ট লোকের মিষ্টি কথা কাছে এসে বসে, কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে। যাবেন কোথায় আপনি? সুপাদ্দর ভালো যদিও হয় দেরি, এ যুবকেরা, সুপাদ্দর ভালো যদিও হয় দেরি, অসৎ নারীকে করবা না কবিয়ে যদিও হয় সে পরি। আমার আল্লাহ এই যুবকেরা যারা কাজ কামাই করে কোরআনের মাহফিলে এসেছ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্টলি ঘোষণা, তারাই তো ইমানদার। 1 নম্বরের ইমানওয়ালা হলো তারা
যখন তাদের সামনে কি করা হয়, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বললে তাদের অন্তরটা কেঁপে ওঠেন, তাদের ঈমানখানা বেড়ে যায়। আর কি হয়, তারা পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র কেবলমাত্র ভয় করে আমার আল্লাহকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মুফাসসিরিন ইকরামগণ লেখেন, ওয়াজিলাতের ব্যাখ্যার মধ্যে আসছেন, যখন আল্লাহর কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, তখন যারা এক নম্বরের ঈমানদার, প্রত্যেকটি মানুষের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে। ইংলিশে হার্ট বলা হয়, আরবিতে কলব বলা হয়, আর উর্দুতে দিল বলা হয়। যখন আল্লাহ পাকের সাচ্চা ঈমানওয়ালা যারা, এই অন্তরের মধ্যে তাদের একটু কেঁপে কেঁপে উঠবেন। এটাও যদি না হয়, কোরআনের কথা যখন বলা হয়, রাসূলুল্লাহর কথা যখন বলা হবে, এক শ্রেণীর ঈমানদারদের কিন্তু তাদের এই গার রুয়াগুলো কিন্তু একটু খাড়া হয়ে যাবে। নবীজি ডেকে বলেন, এটাও যদি না হয় কি হবে, কোরআন শুনলে পরে একটু শান্তি শান্তি লাগবে, ভালো লাগবে। কোরআনের আলোচনা শুনলে যাদের ভালো লাগবে, বোঝা যাবে এটা 3 নম্বরের ঈমানদার। কিন্তু কারণ হলো, এ বাবাজিরা আমার, যেমন জমিন মাপতে গেলে পারে যন্ত্র লাগে, দুধ মাপতে গেলেও যন্ত্র লাগে, জ্বর মাপতে গেলেও যন্ত্র লাগে না, লাগে না? কথা বলেন। এ বাবারা, থার্মোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, এই 3টা যন্ত্র কিন্তু আপনার 3 জায়গায় কাজ করবে, 3 সেক্টরে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানওয়ালা যারা, নবীজি আমার 1450 বছর আগে বলে গেছে কারা ঈমানদার আর কারা বেঈমান। ঈমান আছে কতটুকু, ঈমান মাপার যন্ত্র আমার নবী ঘোষণা দিয়েছে। নবীজির ঘোষণা হলো, বলবো এ বাবারা, নবীজির ঘোষণা হলো, যখন কোনো অন্যায় কাজ দেখে, কোনো জুলুমের কাজ দেখা যায়, কোরআনের বিপক্ষে নাস্তিকেরা যখন কথা বলে, নবীজির বিরুদ্ধে যখন কথা বলে, মাদ্রাসা মসজিদ তুলে দেওয়ার যখন ষড়যন্ত্র করে, বেঈমানেরা যখন বলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, কথা বলেন না কেন? আল্লাহু আকবার। তখন কি করা উচিত? যারা 1 নম্বরের ঈমানদার, নবীজি বলেন হাতে দ্বারায় বাধা দেওয়া লাগবে। এটাও যদি না পারে, তখন সে মুখের দ্বারায় বাধা দেবে। 3 নম্বরে নবীজি বলেন মুখের দ্বারাই যদি না পারে, তাহলে পারে সে মনের দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হলো 3 নম্বরের ঈমানদার। কয় নম্বরের? এই চট্টগ্রামবাসীরা, আমরা কি 1 নম্বরের ঈমানদার কারা কারা হতে চান? আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দেখায়া দেন। আমরা কি 1 নম্বরের ঈমানদার হতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? ছেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আর কিছুদিন আনতে শোধেন বেবলাবি গান গাও। শহীদেরা সব তাকিয়ে আছেন, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। আলোচনা চলবে চলবে চলবে, কথা বলেন, চলবে। এই চট্টগ্রামবাসী বাবাজিরা, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয় নাকি? আল্লাহু আকবার, কান লাগান।
আজকে রাতে কালিমা যে তেলাওয়াত করেছি আল্লাহু আকবার। এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র যে কায়েম হোক, আমাদের মতোই কিন্তু এক শ্রেণীর টুপিওয়ালারা চাই না। কথা বললেন না যে, হ্যাঁ কথা কেমন ভুল বলছে নাকি? আসলে আপনারা বলেন তো, বেশি দরকার নাই জামাত ইসলাম, দরকার নাই চরমনা, দরকার নাই কোনো দলের দরকার নেই। এই যে ঢাকা তুরাগ নদীর তীরে যে ইজতেমা হয়, ওই ইজতেমার ময়দান থেকে যদি একবার ঘোষণা চলে আসে, সে সাদ সাহেবের গ্রুপ হোক আর জুবাইরের গ্রুপ হোক, যদি ঘোষণা আসে এই যে আমরা ইজতেমা করলাম, লক্ষ হাজার মানুষের আগামী কাল থেকে বাংলার জমিনে আল কোরআনের রাজ কায়েম হবে, বলেন তো এখানে কোনো লোকের দরকার আছে নাকি? কথা বলেন না কেন? মানে তেল ফেলে পাগল সাজে, তেল ফেলে পাগল সাজা বোঝেন? তেল ফেলে পাগল সাজেন। এ বাবাজিরা আমার, সবাই কিন্তু আমরা সিয়ার টিকানোর জন্য ব্যস্ত। কথা বলেন না কেন? সিয়ার শুধু একজনই পৃথিবীতে চাইতেন না, আমার আল্লাহ কিন্তু তাকে সিয়ার দিয়েছিলেন। আল্লাহু আকবার। মক্কা মদিনা আমার আল কোরআন দিয়ে আল্লাহ নবী চালিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হলো এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি যে লোকটার উপরে নাজিল হয়েছে বলো তো তার চরিত্রটা কেমন ছিল? কোরআনুল কারীমে এক বাক্যে উত্তর দিয়ে দিবে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আলেম ওলামারা যারা আসছেন, আমি অনুরোধ জানাবো আপনারা একটু সামনে আসলে সমস্যা নাই। যারা হাজী সাহেবগণ আছেন একটু সামনে চলে আসেন, ভালো হয়। বাবাজিরা আমার একটু কান লাগান। বলছিলাম এ বাবাজিরা আমার, কারণ হলো আল্লাহু আকবার। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, তাবলীগ করেন, চরমনা করেন, আবার দেওয়ানবাগের মতো শয়তানের কাছে আপনি গেলে তাও আমার কোনো সমস্যা নাই, আছে নাকি? কথা বলেন না কেন? আমার কোনো বাধা নাই, কারণ আমি কিন্তু চট্টগ্রামে রাজ করতে আসি নাই। এখানে আমি মেম্বার বা চেয়ারম্যান কোন নেতার ভোটেও দাঁড়াবো না। আমি আসছি আল কোরআনের আলোচনা করার জন্য। শুনে রেখে দেন, এই ওয়াজ কিন্তু আমি করি না, এই ওয়াজ করেন স্বয়ং আমার আল্লাহ। এ বাবাজিরা আমার, এই কোরআনের মুহাব্বতের ভাইজানেরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, কোন দিন জানি হায়াত শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে কিন্তু সারা জীবন থাকা যাবে না। কথা বলেন। যেই নবীকে আমার আল্লাহ, সময় যেহেতু আমার অল্প, কথাও বলবো অল্প, গুছায় কিন্তু বলতে পারবো না, যেহেতু সময় আমার অল্প, আবার চলে যেতে হবে প্রায় 700 কিলোমিটার পাড়ি দিয়ে মেহেরপুর। আগামীকালকে চুয়াডাঙ্গায় মাহফিল রে বাবা। আল্লাহু আকবার। 11টায় আমার গাড়ি, একটু কান লাগায়া শুনে যান। এই পৃথিবীতে বিশ্বজগতের নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, কামা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি দুনিয়াতে কি জন্য আসছেন? আমার মতো হুজুরকে যদি বলা হয় কি জন্য এখানে আসছে, বলে ওয়াজ করার জন্য আসছে, টাকা নিয়ে বাড়ি যাব। কথা বলেন না কেন? তাই কিন্তু বলবো বাবা, টাকা আবার একটু কম দিলে কিন্তু মনে মনে রাগ করব। এই হলো আমাদের অবস্থা। পায়ের তলে ইট দিয়ে বড় হলে পারে বাবা হবে না। আপনি যাবেন কোন জায়গায়? আল্লাহ নবীজি আমার ডেকে বলে, আল্লাহু আকবার, আমি এই পৃথিবীতে এসেছি একমাত্র মূর্তি পূজারীদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলেন না কেন? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, থেকনি রাহলাই। আল্লাহ কোথায় পাঠালেন? কাল কোকিলা ডাকে ওই কদম্ব ডালে। আপনি যাবেন কোন জায়গায়? এ বাবারা,
কত রকম কথা যে ভিতরে আসতেছে, বলবো কোনটা থবো কোনটা। কেউ বলতেছে বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পায়ে বার আসে, ওরা ডাল ভাঙিয়া রুদলো লাগলো, আপন কর্ম দোষে বাবা তোর লাইগা রে। আমার অন্তর জয়লে সাই, মনে চাই উড়িয়া যাইতাম, ভাঙ্গা বাড়ি ঘর বাবা তোর লাইগা রে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। রাগ করেন নাকি? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা বলেন না কেন? আমি দুনিয়ায় বলবো দুনিয়ায় ছিলাম ওই কেল্লা বাবার লোক। কেন কথাটা একটু ঘোরায় বলা যায় না? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কারা কারা মুহাম্মদ নবীকে নেতা মানতেছেন হাত তুলে আল্লাহকে দেখা দেয়। ভাইরা আমার, চট্টগ্রাম যেহেতু আসছে তো হাড়িটা ভেঙে দিয়ে যাওয়ার দরকার। কথা বলেন না কেন? হাড়ি ভেঙে না দিয়ে গেলে তো বুঝবেন না। এই হলো আমাদের অবস্থা। এ বাবা পিঠ ধরেন, তাতেও আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহু আকবার এই জায়গাতে আমার আল্লাহকে জপা লাগবে। কথা বলেন, এই জায়গাতে আমার আল্লাহকে জপা লাগবে। আল্লাহু আকবার যেই নবীর আসমানের নাম হলো আহমদ, বাইহাকের রাওয়ায়াতে আসছে আসমানে যার নাম মুহাম্মদ, দুনিয়ায় যার নাম হলো মুহাম্মদ। ওই নবীর না বলা পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন। যাইয়া দেখবে দিনের নবী দিনের পয়গম্বরে সেজদা দিয়া পয়ন্দা রইছে আল্লাহর দরবারে। আল্লাহ বলবে ও গো দোস্ত তোমারে দেই কইয়াম, এই মুহূর্তে সেজদা খানা লাও না রে উঠাইয়াম। আল্লাহ বলবে ও গো, আল্লাহ বলবে ও গো দোস্ত তোমারে দেই কইয়াম, এই মুহূর্তে সেজদা খানা লাও না রে উঠাইয়াম। 90 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাইলেন মেরাজের ভিতরে। 63 বছর দোস্ত তুমি গেলা পাইয়া, সারা জীবন কান্দা গেলা উম্মতি বলিয়া। হাসরের ময়দানে দোস্ত কাঁদতে দেব না, যাহা চাইবেন তাহা দেব, ফেরত দেব না। আল্লাহু আকবার বলেন। সাফায়াতের ভার দোস্ত তোমায় দিলাম কইয়াম, এই মুহূর্তে সেজদা খানা লাও না রে উঠাইয়াম। নামাজ রোজা যারা করবে দুনিয়ার ভিতরে, বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহর হুকুমে। কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কি গতি। সিদ্দিক বলে পাপের মুক্তি শুধু নবীর কারণে, হাসর দিনে আমার নবীজি বিনে, হাসর দিনে আমার নবীজি বিনে। বারবার কারণ হলো মাদ্রাসার যেহেতু মাহফিল, আমি আসলে ধারাবাহিক আলোচনা করতে পারবো না, সময় যেহেতু অল্প। আল্লাহু আকবার। বিশ্ব জগতের নবী, সব নবীগণ এই পৃথিবীতে আল্লাহ দরবারে দোয়া করেছিল, আল্লাহ নবী না বানাইয়া মুহাম্মদ নবীর উম্মত যদি বানাইতেন আমি আদম বড় খুশি হয়ে যাইতাম। আমার আল্লাহ বলে তোমার দোয়া অ্যাকসেপ্ট হবে না, কবুল হলো না। হযরত শীশ আলাইহিস সালাম আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ নবী না বানাইয়া যদি মুহাম্মদ নবীর উম্মত বানাইতেন আমি শীশ বড় খুশি হয়ে যাইতাম। আমার আল্লাহ বলে তোমার দোয়া কবুল হবে না। হযরত ইয়াহইয়া নবী আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ বলে তোমার দোয়া কবুল হবে না। হযরত জাকারিয়া নবী আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ বলে তোমার দোয়া কবুল হবে না। হযরত আইয়ুব নবী কান্দে, আল্লাহ বলে তোমার দোয়া কবুল হলো না, অ্যাকসেপ্ট হলো না। হযরত
ইদ্রিস নবী কান্দে, আল্লাহ বলে তোমার দোয়া অ্যাকসেপ্ট হলো না, তোমার দোয়া কবুল হলো না। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, এমন কণ্ঠ আমার আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ বাপ বেটাকে এমন হিকমত আল্লাহ দিয়েছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আমার আল্লাহ এমন হিকমত এলম, এমন ইলম আমার আল্লাহ দিয়েছিলেন। আল্লাহু আকবার। দাউদ নবীকে আমার আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিলেন, ওই দাউদ নবী আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ নবী না বানাইয়া যদি মুহাম্মদ নবীর উম্মত বানাইতে আমি দাউদ বড় খুশি হয়ে যাইতাম। আমার আল্লাহ ডেকে বলে অ্যাকসেপ্ট হলো না, কবুল হবে না। হযরত সুলাইমান নবী যিনাকে আমার আল্লাহ এই পৃথিবীর রাজত্ব দিয়ে সুলাইমান নবী আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ নবী না বানাইয়া যদি মুহাম্মদ নবীর উম্মত বানাইতেন আমি সুলাইমান বড় খুশি হয়ে যাইতাম। ভাইরা আমার, হযরতে মুসা নবী, হারুন নবী, নবী আল্লাহু আকবার বলেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এখানে বিস্তারিত অনেক বড় ঘটনা। ওই একদিনের বাচ্চা ঈসা রুহুল্লাহ কথা বলছিলেন, তার বংশের নেতাদের সঙ্গে একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে বাবার একটু কান লাগাবেন, আপনাদের কি কষ্ট হয় নাকি? আল্লাহ 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 কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। সব নবীদের নাম বলতে গেলে সময় লেগে যাবে। আল্লাহ আল্লাহ, ওই ঈসা রুহুল্লাহ এই পৃথিবীতে এমন একটা সময় আসবে সেই দিন কোন আওয়ামী লীগের বাচ্চা পৃথিবীতে থাকবে না, বিএনপিও থাকবে না, জামাত ইসলামও থাকবে না, চরমনাও থাকবে না, ওই দেওয়ানবাগের মতো শয়তানও থাকবে না। আল্লাহু আকবার। সেদিন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীটা এক বর্ণনা আসছে 7 বছর, অন্য আরেকটা রাওয়ায়াতে এসেছে 9টা বছর। সারা পৃথিবীতে আল্লাহর কুরআন দিয়ে শাসন করা হবে। এমন একটা সময় আসবে এই পৃথিবীতে, সেদিন আল্লাহু আকবার, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব আল্লাহর কুরআন দিয়ে শাসন করা হবে। কোন নাস্তিক মুরতাদদের কাছে মাথা নত করা লাগবে না। এই মুসলমানেরা আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহু আকবার। কোরআনের রাজ কি দেখতে চান? কোরআনের রাজ দেখতে চান? আল্লাহ কবুল করুক, চিল্লায়ে বলেন আমিন। বিশ্বজগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে? 23 বছর ধরে। কত বছর দেখেছেন? এত ওয়াজ শুনি 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ এই কোরআনের জন্য কিন্তু আমরা সবাই কথা বলি, এই কোরআনের পক্ষে এই কথা বলি, কিন্তু এমন একটা সময় এসেছে সবাই আমরা পরিচয় দিই, আমি অমক দলের, আমি জামাত ইসলামের, আমি চরমনার, আমি আটরশির। কথা বলেন। ওই যে আমার মেহেরপুর জেলায় সেদিন আটরশির এক বক্তা দাওয়াত করবে, আমার কাছে বলতেছে ভাই আমরা তো আটরশি করি। কি হয়েছে ভাই? খুব ভালো কথা। বলছে রুহুল আমিন যুক্তিবাদীকে দাওয়াত করতে চাইছিলাম, গত বছর দিয়েছিলাম 12,000, এবছরে বলতেছে দেওয়া লাগবে 35। আমরা বললাম ভাই 35 দিতে পারবো না, গত বছর তো 12,000 দিয়েছিলাম, এবার না 2,000 বেশি দিয়ে 15,000 দেব। বলছে হবে না, ডেট ফাঁকা নাই। কথা বলেন না কেন? বলছে ডেট ফাঁকা নাই। শুধু ওটা না, এ বাবারা, ইসলামের অনেক আন্দোলনের কর্মীরা
বলে যে আমি জামাত ইসলামের কর্মী, আমি জামাত ইসলামের নাম ভাঙাইয়া 70,000 80,000 আমার কাছে সাতক্ষীরার এক বক্তা সে বলেছে সময় নাই। আল্লাহু আকবার। আবার অন্য গ্রামে বলতেছে 15,000 না যদি 60,000 দেওয়া হয় আমি রাজি আছি, সময় আছে। কথা বলেন না কেন? এই তো আমাদের আলেমদের অবস্থা। বাবাজিরা আমার, যাই বলি আর তাই বলে আল্লাহর দরবারে যখন হিসাব জিজ্ঞাসা করা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আমার আব্বা আমাকে বলেছে ওয়াজ করতে পারবা কিন্তু দাবি করে টাকা নিতে পারবা না। আমার আব্বা, আমি আব্বাকে বলেছিলাম ঠিক আছে আব্বা, দাবি করে টাকা নেব না, প্রয়োজন বোধে ব্যবসা করে খাবো, প্রয়োজন বোধে জন দিয়ে খাবো। আল্লাহু আকবার। কিন্তু আমাকে দাবি করে ওয়াজের ময়দানে টাকা নিতে হবে, এই দাবি করে আমি আল্লাহর কোরআন আমি বেচতে রাজি না। আল্লামা সাইদ সাহেব কোথাও দাবি করে টাকা নিয়েছে বলতে পারবেন? কথা বলেন। আল্লামা সাইদ সাহেব, আল্লাহু আকবার। আহমদ শফি সাহেব মারা গেলেন, হাটহাজারের মারা গেলেন। লক্ষ লক্ষ মানুষ তারা জানাজায় হাজির হলো, মাইকিং করে লোক পাওয়া যায় না। কথা বলেন। অনেক মোল্লা মুনসা মরলে পারে, মাইকিং করে বাবা লোক পাওয়া যায় না। অনেক হাজি সাহেব মরলে কিন্তু মাইকিং করে লোক পাওয়া যায় না। কি কথা কি মিথ্যা বলছে? আল্লাহ জুনাইদ বাবু নগরে মারা গেলেন, লক্ষ লক্ষ মানুষ তারা জানা যায়। কথা বলেন। আল্লামা সাইদ সাহেব যেদিন কোরআনের পাখি, যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে ষড়যন্ত্র করে যেদিন বিদায় করে দেওয়া, আল্লাহু আকবার। র্যাব বাহিনী দিয়া, পুলিশ বাহিনী দিয়া, আর্মি বিজিবি সব দিয়া মানুষ যেন তার গায়ে বানা জানাজা না করতে পারে বাধা দেওয়া হলো। কথা বলে। আল্লাহু আকবার। কলিজাটা ফেটে যায়। রাত 11:30 বাজে হঠাৎ করে আমার স্ত্রী আমাকে গাটা গেছে, তাওহীদুর রহমানের আব্বু একটু ওঠো তোল, কি হয়েছে? বলে দেখো কি হয়েছে। তাই বললাম যে এখন যে 11:30 বাজে, বলে আমি একটু বাইরে গিয়েছিলাম, এসে একটু মোবাইলটা খুলে দেখি কোরআনের পাখি দুনিয়ার দিকে বিদায় নিয়েছে। আল্লাহ, কোরআনের পাখি আল্লাহ সাইদ বিদায় নিল। আরে নাস্তিক মুক্তাদরা, আল্লামা সাইদির সাহেবের জন্য দোয়া পর্যন্ত করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের পাখি মারা গেল, তারা জানাজা গায়ে বানা জানাজাও পড়তে দেবে না। ওই পিরোজপুরের জমিনে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় মনে হচ্ছে যে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেছিল। কথা কি মিথ্যা বলছি? আর জোরে বলেন। হে বাবাজিরা, না না, অনুরোধ জানিয়ে যায় এ আলেম ওলামার দল যারা 1 লক্ষ 20 2 লক্ষ 1.5 লক্ষ টাকা কোরআনের ময়দানে নিচ্ছেন না, এই আলেমদের কথা শুনে বাবা তাসির আসবে না। কোরআনের রাজ বাংলাদেশে কবে কায়েম হয়েছে? তো অ্যাক্সিডেন্ট টুপিওয়ালাদের জন্য হচ্ছে না, এখনো সময় আছে। আমার আল্লাহ ঘোষণা দিতেছেন, আলামিয়া লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। একটু সাউন্ডটা বাড়াই দাও বাবা। আমার আল্লাহ ডেকে বলে, আমার আল্লাহ ডেকে বলেন, এই ঈমানওয়ালারা এখনো কি তোমাদের সময় হয়নি? আমি আল্লাহ পাকের জিকিরে তোমাদের অন্তর বিগলিত হবার এখনো কি সময় হয়নি? আল কোরআনের রাষ্ট্র কায়েম করবার আল্লাহ আল্লাহ এখনো কি সময় হয়নি? উমরের মতো গর্জন দেওয়া। জামাতে আমির
ডক্টর শফিকুর রহমান স্যার বলেছেন, আমরা কোরআনের মাহফিল গুলো কারোর বিপক্ষে কথা বলতে রাজি না, মানুষদেরকে ভালো ভালো দাওয়াত দিয়ে কোরআনের ময়দানে আনা লাগবে। কথা বলেন। এখানে সব দলীয় লোক থাকেন, আমার একান্ত আপনজনেরা, আফসোস আর পরিতাপের বিষয়, আজকে কলিজাটা ফেটে যায়। আল্লাহু আকবার, আল্লাহ, কলিজাটা আজকে ফেটে যায়। আমরা সব আলেমরা যদি আজকে এক হতে পারতাম, কথা বলেন, সব ঘরানার আলেমরা যদি এক হতে পারতাম। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যখন সব ঘরানার আলেমদেরকে ঢাকাতে দাওয়াত দিলেন, দেখেন না আপনারা, আল্লাহু আকবার, এক শ্রেণীর আলেমরা কিন্তু আল্লাহু আকবার তাদেরকে তওবা পড়াইছেন। কথা বলেন না কেন? আমরাও তো সুন্নত মানি না। মাথা দিকে আল্লামা সাইদি যা বলেছিলেন, আমার মাথা দিকে পা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে নাকি? আমি হাসানুজ্জামান সিদ্দিকী এখানে আসছে, আমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে নাকি? কথা বলেন। হে বাবারা, আমি সুন্নি বুঝি না, আমি ছাত্র শিবির বুঝি না, আমি সহমনা বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, আমাদেরকে এক কাতারে আসা লাগবে। কথা বলেন। এক কাতারে যদি না আসে, আমার এলাকার মধ্যে একটা গল্প বলে, আল্লাহু আকবার, এক মুসির কুসুর খাত বোঝেন? আখ, ওই আখ খেতে যেমন কুসুর, আখ কেটেছিল তিন দলের, তিন বংশের তিনজন। মুসি দেখলো ব্যাপার কি, বলে তুই তো আমার বন্ধুর ছেলে, তুই ভাঙলি কেন? ও ভাঙ। এইভাবে কিন্তু তিনজনকে পিটিয়েছিল। কথা বলেন। বাংলার মুসলমানেরা মনে নাই? আল্লাহু আকবার। এক শ্রেণীর লোক মনে করতো যে হিফাজত ইসলামের কিছু হবে না, তাদেরকেও কিন্তু জেল খাটিয়েছিল। কথা বলেন। বলে আটরশির দরবারে কিছু হবে না, তাদের কিছু আলেমকেও কিন্তু জেল খাটানো হয়েছিল। কথা বলেন। আল্লাহু আকবার। ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহ, অনেকেই মনে করে শিবির কি। আল্লাহু আকবার। একজন শিবির হতে গেলে পরে কত লেখাপড়া করা লাগে। মাস্টার্স কমপ্লিট ছেলের যতগুলো লেখাপড়া করা লাগে, তার থেকেও বেশি শিবির সাথী হতে গেলে পরে লেখাপড়া করা লাগে। কথা বলেন। মনে করতেছেন টাকা আছে, পয়সা আছে, যে যোগ দিলাম হয়ে গেলাম যুবলীগের সেক্রেটারি। কথা বলেন। এমন না, লেখাপড়া করে ওই জায়গায় যাওয়া লাগবে। আমির হামজা ভার তিনবার শপথ গ্রহণ, তাও হয়নি। তিনবারের বেলা হয়েছে, অত সোজা, তাও রোকনিয়াতের শপথ গ্রহণে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। খোদা ভেঙে সামনে পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। ইসলামের জন্য তোমার হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশে ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনার বাবাজিরা আমার, আমি যে কথাখানা বলছিলাম, আল্লাহু আকবার, এই পৃথিবীতে কিন্তু আসলে আল্লাহর নবীকে, যেই নবী আমার সর মারা হয়েছে নবীর গালে, নবীজি দেখে বলতেছে, ইহুদি তোমার হাতে কি ব্যথা লেগেছে নাকি? কথা বলেন না কেন? আবার ওই নবী, আল্লাহু আকবার, ওই নবী আবার বাবলা গাছের ছায়ার তলে বললেন, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যা বদলা না নেব, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। কথা বলুন। আর আমরা জিকির করতেছি কি? কথা বোঝে না মা? একটা হাদিসে দেখেন, একটা হাদিসে রাসূল ভাবে জিকির করেছে কি? কথা বলেন না কেন?
আপনি জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কোনো অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনি বলেন। বসে হাত পা লুৎফা থেকে টান দি কলমে মারতে হবে লা ইলাহা। কালকে আবার মিডিয়ার লোক বলবেন যে জিকিরের ব্যঙ্গ করেছে না। ওই নবী আবার বদর প্রান্তরে, উহুদ প্রান্তরে রাসূলুল্লাহ রক্ত জুতা রঞ্জিত হয়েছে, মাথার টুপি ভেঙে, লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, তারপরেও ময়দান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। কথা বলেন। আমরা সুন্নিয়াতের বিপক্ষে না, আমরা ভণ্ডামির বিপক্ষে। কথা বলেন। আমি জানি এই চট্টগ্রাম পীর মাশায়েখের এলাকা, তারপরেও আমরা পীর মাশায়েখদেরকে ভালোবাসি, মহব্বত করি। কথা বলেন না কেন? কারণ তারা অনেক বড় মাপের আল্লাহ পাকের সান্নিধ্য পেয়েছিল। কথা বলেন। কিন্তু আপনি আজগবি কথা বলবেন, সেটা আমরা মেনে নিতে রাজি না। কথা বলেন না কেন? বাবাজিরা আমার কান লাগাবেন, আমি যেই কথা কানা বলছিলাম, বিশ্ব জগতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, একটা বর্ণনা এসেছে রাসূলুল্লাহর মুখের শেষ হাদিস ছিল আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। কুরআনুল কারীমের এক বর্ণনা এসেছে, শেষ আয়াতখানা ছিল আরাফার ময়দানে জাবালে রহমতের পাথরের উপরে দাঁড়িয়ে 100 লক্ষ সাহাবীর সামনে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। খুব কান লাগাবেন, এই আয়াত আলোচনা করেই আমি শেষের দিকে যাব। নবীজি সব সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, মা বোনেরা একটু কান লাগান, কথা বলবেন না বাবা। আল্লাহর নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা রে, ওই জাবালে রহমতের পাথরের উপরে একটা সাদা পিলার রয়েছে, এখানে কোনো হাজী সাহেব আছেন নাকি? আছে হাজী সাহেব নাই কেউ? ওই সাদা পিলারের উপরে নবীজি আমার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি কি পরিপূর্ণ দিন তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি নাকি? সাহাবীরা একবার কেউ উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন মোতাবেক সমস্ত কিছু আমাদের কাছে আপনি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার নবী হাত উঁচা করে শাহাদাত আঙ্গুলি ওই আরাফার ময়দানে জাবালে রহমতের পাথরের উপরে দাঁড়াইয়া হাত কানা উঁচা করে ডেকে বলে, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ আপনি আমার জন্য সাক্ষী হয়ে যান, আমার জন্য সাক্ষ্যদাতা হয়ে যান। সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কানে কানে এসে বলতেছে, মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল, ওয়া মা জাতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী আমার আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, তোমাদের জন্য দিনকে পূর্ণ করা হলো, ইসলামকে মনোনীত করা হলো। আয়াতে কারিমা নাযিল হতে দেরি সব সাহাবীরা ওই আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবী খুশি খুশি আর খুশি। হঠাৎ করে আল্লাহর নবী আমার ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, নবী আমার ডান পাশে তাকায় দেখেন ইসলামী আন্দোলনের সাথী, হিজরতের সাথী আবু বকর নবীজির পাশে আর নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আমার আবু বকর কই? হযরতে উমর ডেকে বলে, নবী উনি তো কিছুক্ষণ আগায় ছিল, বলে খুঁজে আনো। খুঁজতে 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 আরাফার ময়দানে ওই জাবালে রহমতের পাথর আশপাশে খুঁজে খুঁজে দেখতে এক জায়গায় কন্যা আবু বকর মাথাটা নিচু করে হাউমাউ করে কান্না শুরু। আবু বকর রে, কি কারণে কান্না? নবী তোমায় ডেকেছে। আল্লাহ নবী আমার ডাক দেওয়ারে আমার আবু বকরকে খুঁজে এনে দাও। আবু বকর বলে, না উমর, আমি আর নবীর কাছে ফিরে যাব না।
কেন দোস্ত কি হয়েছে আমাকে একটু খুলে বলো না। বলে না তুমি সহ্য করতে পারবা না। বলে আজকে রাসূলুল্লাহর কাছে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী আমার আয়াতে কারিমা নাযিল হয়েছে। উমর ডেকে বলে চলো। আবু বকর বলে হবে না, যাব না। বলে কেন, কি হয়েছে? বলে আয়াতে কারিমার অর্থ জানো নাকি? উমর বলে দিন পূর্ণ হয়েছে, ইসলাম মনোনীত হয়েছে। বলে পাগল, তুমি শুধু শরীয়তের অর্থ বুঝছো, হাকিকতের অর্থ বুঝো নাই। বলো রাসূলুল্লাহ দিন পূর্ণ করতে এসেছিল? বল হ্যাঁ এসেছিল। বলে ইসলামকে মনোনীত করার জন্যই কি এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। বলে দিন যখন পূর্ণ হয়েছে, ইসলাম যখন মনোনীত হয়েছে, এই আয়াতের ইশারা আমি আবু বকর বুঝেছি আল্লাহ নবী মুহাম্মদের এই পৃথিবীতে বেশি দিন থাকবে না। আবু বকর হাউমাউ করে কাঁদতে কাঁদতে উমারকে নিয়ে, নবীজি বলেন আপনি কি বেশি দিন আর পৃথিবীতে থাকবেন না? এ আমার চট্টগ্রামের আশিকিন, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহু আকবার। মাওলানা হাফেজ কানে মাওলানা ইমরান হোসেন ভাই যে মাদ্রাসা দিয়েছেন, আল্লাহু আকবার, এই মাদ্রাসা প্রথম কিন্তু দিয়েছিলেন আমার দয়াল নবী। কথা বলেন না কেন? কথা কি বানায় বলছি? আমি কি বানায় বলছি? এই মাদ্রাসা প্রথম দিয়েছিলেন আমার দয়াল নবী। সেই মাদ্রাসার প্রথম ছাত্র হযরতে আবি হুরায়রা। নবী জাহালে সুপার যে প্রায় 70 থেকে 72 জন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ দরবারে পড়ে থাকতেন। ওটাই ছিলেন আবিজির মাদ্রাসা। কথা বলেন, এই মাদ্রাসার পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা হাত লাগান। মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছেন কিনা বলেন তো? মসজিদের জন্য কি দান উঠানো হয় না? হয়। আল্লাহ ইসলামের জন্য আমার নবী বলেছিল আবু বকর কি দিতে পারবা, উমর কি দিতে পারবা, উসমান কি দিতে পারবা? হযরতে আবু বকর রুমাল খানা বেঁধে বলে নেন নবী। কি এনেছো আবু বকর? বলে দেখেন দেখেন একটা খেতা সেলাই করা সুচ সহ নিয়ে আসছে। আবু বকর রে বাড়িতে কি রেখে আসছো? আবু বকর মাথাটা ঢাকা বলে নবী আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আসছি। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। পুলসিরাতের পাড়ে যদি দাঁড়িয়ে থাকবে, দুরুদ পড়নেওয়ালা উম্মতদেরকে পার করবে। ওই নবীর মোহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা বলেন না? গরচে খাইয়ে গরেলা রোশন কনে গরেলা আজম সুন্নত পয়গম্বরি গর ইমারত রাবারি বার আসমা আকাবাদ জিরা জমি গর দিন হাও মৌলা তোমার দয়ার সে মহানাই। আছে 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 আছে। কথা বলেন। পর্দা নাকি ছাড়তে বলে, ঘুরতে বলে রাস্তাময়, ঘুমটা নাকি খুলতে বলে, বসতে বলে রাত সবাই। কিছুদিন পর বলবে আবার নাচতে হবে রাত সবাই। দিন কতক পর বলবে আবার বেশ্যাগিরির দোষ কোথায়। মানুষ পশুর থাকবে না ভেদাভেদ, স্বেচ্ছাচারীদের যন্ত্রণা। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদায়। চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। এক ভাই লাইটিং দিল, লাইনম্যান ভাই লাইটিং দিল। আমার দুইজন ভাই
সামিয়ানা মাইকের ব্যবস্থা করে দিল, সামিয়ানা মাইকের ব্যবস্থা করে দিল দুইজন ভাই। মালিক কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ নবীকে ডেকে বলবে, নবী তুমি একটু হাসরবাসীদেরকে কোরআন শরীফ শোনাও। নবী আবার শোনাবে। আমার আল্লাহ বলবে, নবী আবার আপনি একটু এবার রেস্ট করে নেন, আমি আল্লাহ শোনাবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কুদরতি কণ্ঠে যেই না আমার আল্লাহ টান মারবে, হাসর বাজরা রাওয়ায়াত আসছে ৭০,০০০ বছর পর্যন্ত পাগল পারা হয়ে বেহুশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতি কণ্ঠে কোরআন শুনতে চান? রাসূলুল্লাহর নূর মাখা কণ্ঠে কোরআন শুনতে চান? কারা কারা চান হাত তুলে দেখা দেন আল্লাহকে। নারায়ে তাকবীর। যারা আজকে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কোরআন শুনলাম, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে কোরআন শুনতে পাবো। আমিন বলেন। বিষয় আল্লাহ আর দিও কাইলানিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। আমিন বলেন। ভাই এই কোরআন কয় পারা? ফকিররা বলে ৯০ পারা। কয় পারা? এই কোরআন কয় পারা? ৩০ পারা। আমি বললাম এই কোরআন ৯০ পারাও আছে। রাগ করলেন? এ ভাই কোরআন ৯০ পারাও আছে, এটা বোঝেন নাই? খালি এই হুজুররা খালি ঠেলা ঠেলি। এই কোরআন ৯০ পারা যে কোরআন, সেটা রাসূলুল্লাহকে বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন না কেন? ২৭ বছর মেরাজে, ৬৩ বছর দুনিয়াতে যে সময়টুকু কাটাইছিলেন ওইটা দুনিয়ার ২৭ বছর, এর জন্য ৯০। ওরা বুঝাতে চায় যে রাসূলুল্লাহ তো নূর, রাসূলুল্লাহর পরে তো কোরআন নাজিল হয়েছে, এই কারণে ফকিররা বলে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বুঝার ভুল। তাহলে পরে এই ৩০ পারা কোরআন, সুবহানাল্লাহ বলেন, একজন এই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা, ঠিক কিনা? এই যেখানে তাহফিজুল কোরআন মাদ্রাসা, সব নষ্ট হয়ে যাবে, কোরআন পৃথিবী থেকে নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিয়ামতের ময়দানে একজন হাফিজকে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি, পড় আর তোর সম্মানের জায়গায় উঠে যা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, ওয়াশাফাআহু, তাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। বিআশরাতিন, কতজনকে? বিআশরাতিন মিন আহলি বাইতিহি, তার পরিবারের ১০ জনকে। সুবহানাল্লাহ বলেন। কোন কোন রাওয়ায়াতে আসছে সে যত ইচ্ছা করে তত নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? ভাই হাফিজে কোরআনের মা যে পেটে আজকে যে ছেলেটা আজকে কোরআন তেলাওয়াত করলো, কি নাম ভাই ছেলেটা? রাবিউল ইসলাম। কোরআন তেলাওয়াত করলো, ছোট্ট মাসুম বাচ্চা। আহ, যে ছেলেটার মুখ থেকে গালি বের হয়, এখনো মুখ চিপলে দুধ বের হয়। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহর বইল না রে জীবন থাকার যাক, আল্লাহ বলে ডাক রে বান্দাই, আল্লাহ বলে ডাক। আল্লাহ বলেন, আল্লাহ বলেন। আরো জোরে 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 জোরে। ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ওরে তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাক রে বান্দাই, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাক রে বান্দাই, আল্লাহ বলে ডাক। ভাই এই ৩০ পারা কোরআন নবীজি বলেন, ওয়াশাফাআহু, তাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে ১০ জনকে। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআনের প্রথম নম্বর পারা সূরাতুল ফাতিহা, এরপরে সূরাতুল বাকারা। আমি ৩০ জন লোক চাবো, বেশি দূরে যাব না। ১০০০ করে টাকা, খুব দ্রুত বলতে হবে। প্রথম নম্বর পারার জন্য ১০০০ টাকা কে দিতে পারবে? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
ভাই 1000 টাকা কেউ দিতে পারবেন? প্রথম নম্বর পারার জন্য 1000 টাকা। নারায়ে তাকবীর। ভাই ভাই খুব দ্রুত নাম করে লেখান তো, নগদ নগদ। ওরে বাপরে, এ জাপানি ইঞ্জিন গো, মুরব্বী হলে হবে না। এ বাবা, মুরব্বী লোক তো জান্নাতে যাবে না, কষ্ট হবে নাকি? এ দাড়ি পাকা লোক তো জান্নাতে যাবে না। বসে আল্লাহ যদি নেয়, আরে বাবা আপনাকে জান্নাতে নেবে তখন আপনি তরতাজা যুবক থাকবেন, সুবহানাল্লাহ বলেন না। এই মুরব্বী আর থাকবেন না। দ্বিতীয় নম্বর পারা, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। 3 নম্বর পারার জন্য 1000। খুব দ্রুত বলেন ভাই, গাড়ি এসে বসে আছে, না নি চলে যাবেনি, তখন কি করব? 3 নম্বর পারার জন্য 1000 বলেন। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আবার একজন 5000 দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, একটু দ্রুত বলেন বাবা, কষ্ট হবে? এই যুবকেরা, মাসে 2000 করে এমবি খরচ চলে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা দিতে চাচ্ছেন। যাক, 4 নম্বর পারা। সময় আপনার শেষ। আচ্ছা, সময় শেষ হয়ে গেছে, কিছু করার নাই। আসলে আমি চাইতাম না টাকা। ইমরান ভাই দেখলাম যে খুব মন খারাপ, কি ব্যাপার ভাই? বলছে ভাই আপনাদেরকে যদি কম টাকা দিয়ে রাগ করবেন। না ভাই, এসে তো কোরআন প্রচার করার জন্য, আপনাকে টাকার কোনো ডিমান্ড করি নাই তো। অনেক বক্তাদেরকে অগ্রিম 5, 10, 20, 30,000 পাঠিয়ে দিতে হয়। কথা বলেন, এই বাংলাদেশে অনেক বক্তা আছে 50,000 না দিলে পারে মাহফিল লেখে না। কয়েকদিন আগে ইলিয়াসুর রহমান মার খাইলো না, মাথায় পাকড়ি বেঁধে মার খাইলো, আবার বদদোয়া করতেছে। টাকা নেওয়া কম নিলে কি হয় কোরআনের মাহফিলে? আব্দুল কাইয়ুম মিয়া যে সাতক্ষীরা যে মার খাই বদদোয়া করছে। আরে আল্লাহ কোরআনের মাহফিলে যদি কম টাকায় করেন, আবার কম টাকা দিলে বলে ভাইরাস হয় না। আমি মনে করি যারা বেশি টাকা নিয়ে আসে এটা ভাইরাল না, ভাইরাস। কথা বলেন, এই ভাইরাস দূর করে ইসলামের জন্য কাজ করা লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ভাই শেষ করে দেব? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আলহামদুলিল্লাহ ভাই, আমি তো শেষ করে দেবো, এখনই বক্তা আসবে। আসলে আমার যে ইচ্ছাটা ছিল সেটা আর হলো না। তো আমি 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিলে কষ্ট পাবেন? হ্যাঁ, আসলে বলে এই টাকাটাকে আমি আমার জন্য চাচ্ছিলাম, এই টাকা আমি নিয়ে যাব, এখন দিবেন আমাকে? না, আমার জন্য চাইনি। আমি চেয়েছি যে কোরআনের মাদ্রাসাটা যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের মাদ্রাসা আপনারা আজ থেকে 100 বছর আগে জানতেন যে এখানে একটা মসজিদ হবে? কথা বলেন, যে মসজিদের মোতাওয়াল্লি আমার কি জানো নাম, কষ্ট করে জানা আলম সাহেব, ওনার ছেলে ওই যে কি নাম, বিলাল ভাই, বিলাল ভাই, বিলাল ভাইয়ের আব্বার দাদা, বিলাল ভাইয়ের দাদা এই মসজিদের জমি দিয়েছেন। এখন বলেন কয় কোটি টাকা দাম এই জায়গাটা? আফসোস করবেন, আফসোস। যে বাড়িতে 5 তলা করতেছেন, এই বাসাটা আগামী 50 বছর পরে, 100 বছর পরে আপনার নাম নিশানা কিচ্ছু থাকবে না। কথা বলেন, আপনার নাম নিশানা কিচ্ছু থাকবে না, সব মিশে যাবে, শুধুমাত্র আমরা আপনার আমল যাবে। এজন্য মাদ্রাসাটা একটু খাড়া করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময়টা আর হলো না, যেহেতু ওদিকে আমার ডাক চলে আসতেছে। তবে শেষ প্রান্তে আমি 5 জন ভাই, 5 ওয়াক্ত নামাজে 5 জন ভাই চাইছে 1000 করে 5000 টাকা দিবেন। ভাই দ্রুত বলে ফেলেন, 1000 লেখেন তো ভাই, দ্রুত। নারে তাকবীর। আরেকজন ভাই লেখেন, আরেকজন। ওরে সব বনাশ করেছে। ওই পিছনে 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 আরেকটু পেওয়ালা, আরেকজন আমার ইসলামী আন্দোলনের করবে ভাই, দেখেন নামগুলো দেখেন, 5 জন হয়ে গেছে। আরেকজন। আচ্ছা, মা বোনেরা কি উপরে আসে নাই? আসে নাই? আমি মা বোনদেরকে আজকে অনুরোধ জানাবো যে আপনারা উপর থেকে নিজেরা কেউ ভলেন্টিয়ার হয়ে, নিজেরা একটু কষ্ট করে আপনাদের সবটুকু দান এই মাদ্রাসার জন্য দিয়ে, যাতে আজকের এই ডেকোরেশন খরচটা হয়ে যায়, জিলাপির দামটা যেন হয়, যে আপনাদের জন্য যে তাবারকের দামটা যেন হয়। আমি মা বোনদের কাছে এটা আবদার রেখে
শেষ করতে চাচ্ছি। মা, ও মা, এই চট্টগ্রামের ভূমি সাইদি সাহেব বলতেন বীর চট্টলা। কথা বলেন, সাইদি সাহেবের ওয়াজ আমি শুনেছি, উনি বলতেন যে বীর চট্টলা। এই চট্টগ্রামের মানুষদেরকে বীর উপাধি দিয়েছিলেন, তিনি হলেন আল্লামা সাইদি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি মা বোনদেরকে একটু আবদার জানাবো, খুব দ্রুত আপনাদের টাকাগুলো কালেকশন করে মাহফিলে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। আল্লাহ, ও মা একটু দ্রুত করেন ভাই, ছোট বাচ্চাদেরকে কাউকে পাঠাই দেন না। আছে দেখেন মা বোনেরা ইসলামের জন্য কত, এই পৃথিবীতে সর্বপ্রথম সালাম পেয়েছিলেন একজন মহিলা, একজন মা, তিনি হলেন খাদিজাতুল কুবরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি নাই পরাজয়, খুব দ্রুত। আল কোরআনের সৈনিক আমি নাই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নাই পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নাই পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। আল্লাহু আকবার বলেন। উদ্জাহ মারজিরাই আমলানে ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভাই, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। দোয়া দিও, দোয়া করো, দোয়া দিও, দোয়া করো, কোরআনের প্রেমিকগণ সবাই বাসিয়া থাকিলে দেখা হইবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।